পরিবেশেও মানুষকে আটক করতে হয়। তিনি হজ করতে যাচ্ছেন, হাজি বেশে প্লেনে বসেও আছেন। আর মাত্র 1-2 মিনিটের মধ্যে প্লেন ছেড়ে যাবে জিদ্দার উদ্দেশ্যে। আমি বাংলাদেশ এয়ারলাইন্সের কথাই বলছি, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কথাই বলছি। কিছুদিন আগে আপনারা সকলেই জানেন, চট্টগ্রামের সাবেক এমপি বদি, যাকে ইয়াবা ব্যবসায়ী হিসাবেও চেনেন, চট্টগ্রামের গডফাদার, সব কিছু যাকে বলা হয় আর কি, দুর্নীতির সেরা, তাকে তো গ্রেপ্তার করেছেন পুলিশ। তো তার কেশিয়ার খ্যাত বা গুন্ডা বাহিনী বা যার আপনারা অনেকে অনেক ধরনের ভাবে তাকে চেনেন, কেশিয়ার হিসাবেও চেনেন, যে বদির কেশিয়ার সালাউদ্দিন, সে এবার হজ করার জন্য, উমরা করার জন্য প্লেনে উঠে বসে আছেন, বিমানবন্দরে যাচ্ছেন। অনেকে আবার লিখতেছেন এখন আলহামদুলিল্লাহ শেষ রক্ষা হলো না, মানে অনেক ধরনের অনেক কথা বলতেছেন। তো আমি এখানে একটি কথা বলবো, কি সুন্দর করে সে এখান থেকে বাংলাদেশ থেকে এরামের কাপড় পরে, 2 টুকরো সাদা কাপড় পরে সেই প্লেনের মধ্যে উঠে গেছেন, সুন্দর করে প্লেনে বসে আছেন, ভাবতেছেন যদি এই যাত্রা যদি চলে যেতে পারি তাহলে তো শেষ, আমি রক্ষা পাইছি। কিন্তু শেষ রক্ষা আর হলো না। কি সুন্দর করে সে বসে আছে ইরামের কাপড় পরে, তারপর র্যাবে গেল, র্যাবে গিয়ে সুন্দর করে তাকে উঠে নিয়ে আসলো। এর চেয়েও বড় আক্ষেপ তার কাছে মনে হয় পৃথিবীতে আর কিছুই নয়। বসে বসে শুধু আল্লাহ আল্লাহ করছে যে কিভাবে পার পেয়ে যাবেন। কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই কেশিয়ার ছাত্রদের উপর কিভাবে যে নির্যাতন অত্যাচার চালিয়েছে, জাস্ট আপনাদের বাসায় বলতে পারবো না, প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু র্যাবের কাছে আটক হয়েছে এই যে বদির কেশিয়ার সালাউদ্দিন। আর যে পরিবেশে যেভাবে আটক হয়েছে, মানে কি বলবো, যেটা হয়তো কখনো কেউ ভাবতে পারেনি। এরমের কাপড় পরে প্লেনে বসে আছেন, সাধু সাজার চেষ্টা আর কি। আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না।